হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি। বিয়ের পর প্রথম পুজো কীভাবে কাটালাম সেটা নিয়ে আজকের ভিডিও। এত বছরের দুর্গাপুজোতে আমি এই প্রথম যে একটা জিনিস দেখলাম, সেটা কি জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। বিয়ের পর প্রথম পুজো কাটানোর জন্য আমি আমার মা বাবার বাড়িতে গিয়েছিলাম মা দিদির সাথে। এটা প্রথম প্যান্ডেল পরিদর্শন। রাজস্থানের শীষমহল আদলে তৈরি এই মণ্ডপ। আর আমার তো সব থেকে ভালো লেগেছিল এই গনুদাদাকে। গনুদাদা নানান রকমের বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, দেখতে কিন্তু ব্যাপক লাগছিল। এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম গোপাল মাঠ। সেখানে এইরকম মায়ের রূপ দেখতে পাবো এটা আশা করিনি। আমার তো খুব ভালো লেগেছিল, বেশ নতুনত্ব। এত দারুণ লাগছিল দেখতে, আমি তো শুধু তাকিয়েই ছিলাম কোনটা দেখব কোনটা না। এই যে আমি শুধু দেখতেই ব্যস্ত। আর এটা ছিল আমার সপ্তমীর বিকেলের লুক। কেমন হয়েছে জানিও। এরপর গিয়েছিলাম নবারুণ। এখানেও একটা রাজস্থানের থিম হয়েছিল, কি থিম হয়েছিল সেটা আমি ভুলে গেছি, বাট যাই হোক ভালো লাগছিল। ভেতরে প্রবেশ করার পর আমি তো হাঁ হয়ে গেছিলাম, এত দারুণ লাগছিল। পুরোটা মনে হচ্ছিল কাচের তৈরি করা কারুকার্য। এখানে ছিল মায়ের রূপটা সাবেকিয়ানা। এত ভিড় ছিল, ঝটপট দুটো ফটো তুলে অন্য প্যান্ডেলে চলে গেলাম। সপ্তমীর দিন এত ভিড় হবে জানতাম না। আর ভিড় হবে নাই বা কেন, পুজো বলে কথা। তারপরে এত সুন্দর দৃশ্য না দেখলে পুরো মিস করে যেতাম এটা। বেনারসে যেরকম গঙ্গা আরতি হয়, ঠিক সেরকম এখানেও ছোট্ট একটা পুল বানিয়ে এখানেও গঙ্গা আরতি করা হয়েছিল। আর একটু ধৈর্য ধরতে হবে, এরপরেই গঙ্গা আরতি শুরু হয়ে যাবে। তো গঙ্গা আরতির জন্য এই সবগুলো রেডি করা হয়েছে, আলো, ধূপ, যা যা লাগে আর কি। আর এটাই ছিল আমাদের ভিডিও নতুনত্ব আজকে। তো এই যে শুরু হয়ে গেছে। केशवं राम नारायणं अच्युतं केशवं राम नारायणं अच्युतं केशवं दामोदरो हरि गोपाल बोलो वाराणसीपुरपति भवन्तु सुखिनः आरोग्यं सुखदा पद सरोजराशीष शीश पर्वत पथगासी पुण्य जय जहन्मालिका एक जटिल सब सरस पालिका जय जय भगीरथ नंदिनी जय सकोरचंद्र वितर कमति विधि मोहमय सतानिका जन सेवक
वारिणी त्रिभुवन धन्ये देवी सुरेश्वरी भगवती मम तिरास्था तव पद। তো গঙ্গা আরতি প্রায় শেষের মুখেই। তো এখান থেকে এগিয়ে গিয়ে এই মণ্ডপ পরিদর্শন করব। মানে এটা দুর্গা মণ্ডপ, আর এটার পেছনে এরকম গঙ্গা আরতি হচ্ছিল, অপূর্ব লাগছিল। তো এটাই ছিল সপ্তমীর দেখা শেষ ঠাকুর। এরপর চলে যাব অষ্টমীর দিনে। অষ্টমীর সকালে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা দেখাবো একবার। তো অষ্টমীর সকালে একটা রাজবাড়ি গিয়েছিলাম, সেখানে পুজো দেখতে। এটা হচ্ছে রাজবাড়ির প্রবেশদ্বার, মানে এটা মন্দিরের প্রবেশদ্বার। এরপর পেছন দিকে বাড়িগুলো আছে, সেখানের প্রবেশদ্বার আলাদা হবে। অষ্টমীর সকালে টকটকে নীল রঙের শাড়ি পরা আমি, আর সে পরেছিল পেস্তা রঙের একটা পাঞ্জাবি। ভেতরটা ভালো করে দেখিয়ে দিই। এখানে একটা ছোট্ট রথ রাখা ছিল, আর তারই আশেপাশে কত রুম আর কত জানলা। রাজবাড়ি বলে কথা, হবেই তো। এবার আমি চললাম মাকে দর্শন করতে। মাকে দর্শন করার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো এখানকার মাও কিন্তু সাবেকিয়ানা, একটু আলাদা ধরনের, বেশ ভালো লেগেছে। এত সুন্দর দৃশ্য দেখে সে তো শুধু ফটো তুলতে ব্যস্ত ছিল। সেই লোভ অবশ্য আমারও ছিল, তাই আমিও তুলে নিলাম কিছু ফটো। তো এই ছিল আমার অষ্টমীর সকালের সাজ। ঠাকুর দালানের পাশে দুটো শিব মন্দিরও ছিল। দুটো শিব মন্দির নয়, একটা শিব মন্দির ছিল, আর একটা কী ছিল আমি ঠিক বলতে পারছি না, কারণ দরজা দুটো বন্ধ ছিল, হয়তো তখন পুজো হয়ে গেছে। তো অষ্টমীর সকালের দিনটা আমাদের এইভাবেই কেটে গেল। এরপর চলে এলাম নবমীর দিন। নবমীর দিন সকালবেলায়, এটা আমাদের পাড়ার পুজো। এখানে সকালবেলায় আমি পুজো দিতে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম আরও অনেক চেনা জানা মানুষের সাথে দেখা হয়ে গেল আবার। এই বছরের পুজোর দিনটা আমার বেশ কনফিউজ হয়ে গেছে। আমি সপ্তমী বলবো না অষ্টমী বলবো মানুষজনকে, না অষ্টমী বলবো না নবমী বলবো, ঠিক বলতে পারছি না। তাই যা বললাম সেটাই একটু মেনে নিও, হ্যাঁ। নবমীর রাতে আমরা সবাই প্যান্ডেল হপিং করতে গিয়েছিলাম। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি ফিরেছিলাম প্রায় ভোর 5টা হবে। এর আগের যে মণ্ডপটা ছিল সেটা পুরোটা কাচের চুড়ি দিয়ে হয়েছিল। মাকে এখানে 8 পৌরেভাবে শাড়ি পরানো হয়েছে। আর এই মণ্ডপটা হয়েছে পুরোটা নারকেল ছোবড়া বা নারকেলের কারুকার্য দিয়ে, নারকেল ছোবড়া, নারকেল খোলা। তো পুজোর 4টে দিন এইভাবেই আমাদের কেটে গেল। আর এটা ছিল আমাদের নবমীর সাজ। প্রায় 10-12টা ঠাকুর দেখার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া সেরে আবার একটা প্যান্ডেলে গিয়েছিলাম। সেখান থেকে সোজা বাড়ি, আর কোথাও যাইনি। শেষ মুহূর্তে দুজনে দাঁত কালাতে ব্যস্ত। আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। টাটা।